আগের ভিডিওতে তোমরা দেখেইছিলে এক দাদার বিয়েতে গিয়েছিলাম, আর আজকে সেই দাদারই রিসেপশন। রাধে রাধে। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইকটা করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলো না। আর আজকের লুকটা আমি ঠিক যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে বলে আজকে প্রচুর নাটক করেছি। আর আমি কিন্তু আজকে মাকে সাজিয়ে দিয়েছিলাম। আজ মা এই ব্লু কালারের ওপেরা সিল্ক শাড়িটা পরেছে। আমরা আজ সবাই কিছুটা একই কালারের ড্রেস পরেছি। আমার তো আমার এই ড্রেসটা খুবই পছন্দ, অনেক শখ করে মাকে দিয়ে এই ড্রেসটা বানিয়েছিলাম। আর অনেকেই বলে যে এর সাথে ওড়না নিলে ভালো হয়, কিন্তু এই ড্রেসটা এরকমই ভালো লাগবে, ওড়না নিতে হবে না বলেই এই ড্রেসটা এরকম স্লিভ দেওয়া। স্লিভটা যদি শর্ট হতো তাহলে এর সাথে ওড়না দিয়ে কিন্তু বেশ ভালো লাগতো। তো যাই হোক, রেডি তো হয়ে গেছি পুরোপুরি। আজকে আমাদের ফুল ফ্যামিলি ওই বিয়ে বাড়িতে যাবে, মানে রিসেপশনে যাবে আর কি। তাই বেরোনোর আগে আমি ক্যামেরাটাকে একটা জানালার সামনে ফিট করলাম, বাট ক্যামেরার সামনে যে এই ছাতার হ্যান্ডেলটা ছিল সেটা তো আমি খেয়ালই করিনি। তাও আমি রেখে দিয়ে তোমাকে আমার ফুল ড্রেসটা দেখালাম তোমাদের। অ্যান্ড অনেক নাটক করার পর অবশেষে কিন্তু বেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর বিয়েটা ছিল একদমই আমাদের পাশেই, কিছুটা হেঁটে গেলেই সেই বিয়ে বাড়ি। তো তার জন্য আমরা এরকম অন্ধকার গলি দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আমি আর মা। বাবা অলরেডি আগে আগে হেঁটে হেঁটে চলে গেছে, আর দাদারা পেছনে আসছে। হাঁটতে হাঁটতে চলে গেলাম রিসেপশনে। আর এখানে এত সুন্দর ডেকোরেট করেছে কিছু বলার নেই, মানে লিটারালি এই জায়গাটা এতটা ছোট ছিল, বাট এই জায়গাটাকে এত সুন্দর করবে আমি তো ভাবিনি। দেন আমাদের এই পাড়ার রাস্তাটাকে এত সুন্দর সাজিয়েছে যে আমি মাকে বলছি, মানে এটা আমাদের কল্যাণগ্রাম লাগছেই না, পুরো ভিলাই লাগছে। তারপরে এই সুন্দর রাস্তাটায় অনেক ফটোস অ্যান্ড ভিডিওস করে নিয়েছিলাম আমি আর মা, মানে মাই আমাকে ভিডিওগুলো করে দিয়েছে। দেন ভাবলাম একটুখানি যাওয়া যাক ভেতরে। এখানে মোটামুটি সবাই ফটো আর ভিডিও করছিল, জায়গাটা এতটাই সুন্দর ছিল। দেন চলে গেলাম স্টার্টার্স মানে স্টল গুলোতে, আর নিয়ে নিয়েছিলাম পকোড়া। এখানে চিকেন পকোড়া, ফিশ পকোড়া অ্যান্ড একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম। আর তারপরেই নিয়ে নিয়েছিলাম আইসক্রিম। তো আমার জন্য কাকুটা একদম নতুন ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা বের করে দিয়েছিল। আর এই হচ্ছে সেই আইসক্রিমটা। কার কার ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম খেতে ভালো লাগে আমাকে জানি। তো এদিকে আমি আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি তো আইসক্রিম খাচ্ছিলাম আর মা সবার সাথে কথা বলছিল। আর এখানে আজকের সেলিব্রিটি মানে বর আর বউয়ের অনেক ফটো তোলাতুলি হচ্ছিল, আমরাও তুলেছিলাম বর আর বউয়ের সাথে ফটো। তারপর না সবাই এইখানেই ঠিক এইভাবেই দাঁড়িয়েছিলাম আর স্টেজের দিকে তাকিয়েছিলাম যে স্টেজে কি কি হয়। এবার আমি জানি না বাবা কেন আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টেজ দেখছিলাম। আর ভেতরটা যতই সুন্দর হোক না কেন প্রচন্ড গরম ছিল। তারপর এখানে আমি মা দাদা মিলে এখানে গল্প করছিলাম। পেছনে যে ওই বড় ফ্যানটা লাগিয়েছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি হাওয়া খাচ্ছিলাম। আর অলরেডি পকোড়া টকোড়া খেয়ে আমার লিপস্টিক অলরেডি উঠে গেছে। তারপরে আসলো এই দিদি আর এক জেঠিমা। এই দিদি আর জেঠিমা কিন্তু আমার ইউটিউব করা নিয়ে আমাকে অনেক সাপোর্ট করেছে, আর আমার মাকেও অনেকবার বলেছে, আর মাও কিন্তু অনেক ভরসা পেয়েছে জেঠিমা দিদির কথা শুনে। এই দিদির সাথে আমাদের একটা ফুড চ্যালেঞ্জ কিন্তু পেন্ডিং আছে। আর এই জেঠিমা কিন্তু খুব সুন্দর রান্না করে, তো রান্নার চ্যানেলও খুলবে আর তোমাদেরকে আমি দেখাবো। আর ফটো ভিডিও তোলার সময় মায়ের তো মুখ একদম গোমরা হয়ে থাকে, কেন জানি না। হাসতে বললে তবে গিয়ে হাসবে, না হলে হাসবেই না। তারপর বাইরে অনেকক্ষণ সুন্দর হাওয়া খেয়ে আবার ভেতরে ঢুকে গেলাম। সেখানেও অনেকক্ষণ দাঁড়িয়ে চলে গেলাম ফুচকা স্টলে। আর ওখানে ইনার সাথে দেখা হলো, ইনি কি সুন্দর খাওয়া দাওয়া করছিল ওখানে। তারপর অনেকক্ষণ লাইন দেওয়ার পর অবশেষে জায়গা পেলাম বসার আর কিছু খাবার। আর মানে এত ভিড় হয়েছিল যে সবাই লাইন লাগিয়ে দাঁড়িয়েছিল খাবার শেষ হতে না হতেই। আর অনেক পরে রাত 11টা নাগাদ আমরা খেতে বসেছিলাম, আর আমার কাছে প্লেট পড়ে গেছিল। আর এই যে এটা হচ্ছে ফিশ ফ্রাই, যেটার মধ্যে ভেটকি মাছ থাকে, আর সেটা আমি প্রথমবার খেলাম। আর এতটাই ভালো লেগেছিল যে আমি দুটো নিয়েছিলাম। আর এখানে ফ্রাইড রাইস, রাইস অ্যান্ড পনির, কাতলা মাছ, চিকেন সবকিছুই খেয়েছিলাম। আর পনিরটা যেহেতু আমার ফেভারিট তাই পনিরটাই আমি বেশি খেয়েছিলাম। তো দিদিটা বললো আমাকে একটা ছোট্ট ভিডিও করে দেবে, তাই দিদিটাকে দিয়ে একটা ভিডিও করিয়ে নিলাম। কিন্তু ওখানে ভিডিও করতে আমার এত লজ্জা লাগছিল কি বলবো। তারপরে খেতে খেতে হুট করে চলে গেল কারেন্ট। কারেন্ট যাওয়ার পর গরমে আমাদের খাওয়া দাওয়া করতে হচ্ছিল, আর সবাই ফ্ল্যাশ জ্বালিয়ে খাচ্ছিল। তাই আমি এই ডিনারটাকে নাম দিয়েছিলাম ফ্ল্যাশ লাইট ডিনার। তো যাই হোক, এত
এত খাবারগুলো ভালো ছিল যে আমি গরমের মধ্যে আর বসে থাকতে পারিনি, আমি বসে বসে পনির দিয়ে ভাত খাচ্ছিলাম। তারপরে চলে এলো কারেন্ট, আর এখানে আমার চাটনি পাঁপড় সব প্লেটে পড়ে গিয়েছিল। আর আমের চাটনি ছিল, গরমকালে আমের চাটনি যে কি ভালো লাগে, উফ। তারপরে এই ঘামতে ঘামতে খাবার দাবার খাওয়া শেষ হয়ে গেল, আর আমি কিন্তু মিষ্টি টিষ্টি খাই না, তাই আর খাইনি। তারপরে এখানে শুরু হয়ে গেছিল নাচানাচি। বর বউয়ের নাচ দেখতে তো আমার খুবই ভালো লাগে। हर चुनरी तेरी हाय हाय चुनरी तेरी चमकनी गुलाबी शरारा हर चुनरी तेरी चमकनी गुलाबी शरारा। তারপরে দেখলাম এই ছোট্ট পুচকেটাও কত সুন্দর নাচছিল। এই করতে করতে আমার এখানে দেখো খোপাও খুলে গেছে। আসলে আমি খোপা করতে পারি না, তাও এইটুক যে খোপা করেছি এটাই আমার কাছে অনেক ছিল। তারপরে রাত 12:30 নাগাদ আমরা চলে গিয়েছিলাম বাড়িতে। ঘরে ঢুকে একটুখানি শান্তি লাগছিল, এত ঘেমেছি আর সব মেকআপই উঠে গেছে প্রায়। স্টিল আমার নিজেকে নিজের এতই ভালো লাগছিল যে আমি মিররের সামনে গিয়ে একটুখানি নাচানাচি করে নিলাম। তারপরে গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা এক গাদা জল খেলাম, আর বুঝতেই পারছো এই জল খাওয়ার পরেই আমার গলার অবস্থা তো আরো খারাপ হতে থাকে। তো ফ্রেশ হওয়ার আগে লাস্ট আবার একটা ভিডিও করে নিলাম। তারপরে ফ্রেশ হয়ে একদম শুয়ে পড়লাম, আর শুতে শুতে তখন বেজে গিয়েছিল প্রায় 2টো। তো আজকের রিসেপশনের ব্লগটা এই অবধি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য চলো বাই।